সো গাইজ, ফাইনালি দ্য ল্যান্ড অফ মিরাকলস এর নেক্সট এপিসোড চলে এসেছে, যা পুরোপুরি অ্যাকশন এবং অ্যাডভেঞ্চারে ভরপুর। এতে আপনারা অনেক মজা পাবেন, তাই ভিডিওটি পুরোটা দেখবেন, কারণ এর নেক্সট পার্ট খুব শীঘ্রই আসবে। গাইজ, যেমনটা আমরা দ্য ল্যান্ড অফ মিরাকলসের লাস্ট এপিসোডে দেখেছিলাম যে গ্রিন ওয়ার্ল্ডের ভেতরে মাইককে নিজেদের সাথে এনার্জিতে নিয়ে গিয়েছিল। সেখানে প্রথমেই ওদের ফাইটিং অ্যাবিলিটির টেস্ট নেওয়া হয় যে ওরা সেই যোগ্য কি না, যেখানে আমাদের খুব দারুণ একটা ফাইট সিন দেখানো হয়েছিল। সেখানে লিও একা ইও দুজনের সাথে ফাইট করেছিল। ওরা অনেকক্ষণ ফাইট করতে থাকে এবং ফাইনালি ওদের হারিয়ে দেয়। এতে সার্ভেডোর বলে যে ওদের দুজনের পাওয়ারের কম্বিনেশন বেশ দারুণ। এরপর একজন এল্ডার সেখানে এসে ওদের বলেন যে এটা তোমাদের পাওয়ার টেস্ট নেওয়া হয়েছে। তারপর ওদের না জানিয়েই ওদের ক্যারেক্টার টেস্টও নেওয়া হয়, তাদের মনে কোনো খুঁত আছে কি না, বা তারা স্টোন অফ লাইফ নিয়ে তার অপব্যবহার করবে কি না। কিন্তু ওরা সেটার অপব্যবহার নয়, বরং ভালো কাজে ব্যবহার করতে চেয়েছিল। এল্ডার অবশেষে রাজি হন, কিন্তু তার আগে ওদের বলেন যে তোমাদের আন্ডার ওয়ার্ল্ডে গিয়ে আমাদের সবচেয়ে বড় শত্রুকে হারাতে হবে, কারণ সেখানে সোয়ালোয়িং অ্যান্টস থাকে, যারা গ্রিন ওয়ার্ল্ডের শক্তি কেড়ে নিয়ে নিজেদের বাঁচিয়ে রাখত। তাই ওরা অবশেষে সেখানে চলে যায়। এরপর আমাদের পরের এপিসোড এখান থেকেই শুরু হয়। এর সাথে আমাদের আন্ডারওয়ার্ল্ডের দুনিয়া দেখানো হয়, যেখানে খুব বিপজ্জনক সব ক্রিয়েচার পাওয়া যেত। সেগুলো এতটাই অদ্ভুত ছিল যে কোনো সাধারণ মানুষ তাদের দেখলেই ভয়ে পালিয়ে যাবে। কিছুক্ষণ পর ওরা দুজনেই টেলিপোর্ট হয়ে এই আন্ডারওয়ার্ল্ডে চলে আসে। এখানকার দুনিয়া খুব অদ্ভুত ছিল, কারণ মাইক যখনই তার ওয়াটার এলিমেন্টের পাওয়ার ব্যবহার করার চেষ্টা করে, সে তা করতে পারছিল না, কারণ সেখানে জলের অস্তিত্ব একদমই ছিল না। দেব বলে যে সম্ভবত এই কারণেই টেলিপোর্টেশন আমাদের এখানেই ছেড়ে দিয়েছে। মাইক বলে ঠিক আছে, আমরা এখান থেকে হেঁটে যেতে পারি। দেব প্রথমে নিজের পাওয়ার ব্যবহার করে চারপাশ দেখে নেয় যে কোনো ক্রিয়েচার আছে কি না, যার কারণে ওরা বিপদে পড়তে পারে। যখন ওরা কিছুই দেখতে পায় না, তখন ওরা সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। তখনই সেখানে একটি স্ট্যাচু দেখানো হয়, যা পুরোপুরি ইভিল পাওয়ারে ভরা ছিল, কিন্তু সে সম্পর্কে দেব আর মাইক কিছুই জানতে পারে না। তাই ওরা কোনো লোকেশন ছাড়াই সামনের দিকে এগোতে থাকে। ওদের চারপাশে শুধু গ্রিন ক্রিস্টাল দেখা যাচ্ছিল, যা দেখে ওরা বুঝতে পারে যে এই রাস্তা আরও অনেক দূর গিয়েছে। রাস্তায় মাইক একটি ক্রিস্টাল টাচ করে, যা তাকে খুব ভালো অভিজ্ঞতা দেয়। এখন হাঁটতে হাঁটতে ওরা এমন এক জায়গায় চলে আসে যেখান থেকে অনেকগুলো গর্ত, হোলস দেখা যাচ্ছিল, যেগুলোর ব্যাপারে এল্ডারও কিছু বলেননি। দেব মাইককে বলে যে আমাদের প্রথমে এই সব গর্ত একে চেক করতে হবে। মাইক বলে সেটা ঠিক আছে, কিন্তু আমরা প্রথমে যাব কোথায়? ওরা কিছুক্ষণ চিন্তা করে। মাইক আলাদা ডিরেকশনের গর্তের কথা বলে, কিন্তু দেব বলে আমাদের এই ডিরেকশনে যাওয়া উচিত। মাইক বলে ঠিক আছে, যে বেশি হ্যান্ডজাম হবে তারই কথা মানা হবে। এরপর দেবের দেখানো ডিরেকশনেই ওরা যেতে থাকে। মাইককে ওর পিছন পিছন যেতে হয় এবং দেব ওকে বলে যে তোমার এই বাচ্চাসুলভ আচরণ এখনও গেল না। এখানেও কিছু ট্রি এলিমেন্ট পাওয়ার দেখা যায়, যার ব্যাপারে দেব আর মাইক জানতো না। তখনই মাইক অনুভব করে যে চারপাশে নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে, তবু ওরা সেটা এড়িয়ে সামনে এগোতে থাকে। ওরা যখনই একটা পয়েন্টে পৌঁছাতে যায়, হঠাৎ একটি ট্রি ক্রিয়েচার ওদের ওপর হামলা করে। এটা থেকে বাঁচতে ওরা আলাদা দিকে দৌড়ায়, কিন্তু সেখানে শুধু একটি নয়, অনেকগুলো ট্রি ক্রিয়েচার ছিল যারা দেব আর মাইকের ওপর হামলা করতে প্রস্তুত ছিল। দেব তখনই তার বুক অফ প্রফেসার্স পাওয়ার ব্যবহার করে সব ট্রি ক্রিয়েচারের মাথা কেটে ফেলে। এটা দেখে বাকি ক্রিয়েচারগুলো ওদের ওপর হামলা করতে আসে, যা দেখে ওদের সেখান থেকে পালাতে হয়। সেগুলো খুব বিপজ্জনক ছিল, কিন্তু দেব আর মাইক সহজেই সেখান থেকে বেঁচে সামনে এগিয়ে যায়। তারা অবশেষে একটি নতুন জায়গায় পৌঁছায়, যেখানে ট্রি ক্রিয়েচারদের এলাকা শেষ হয়ে গিয়েছিল। তখনই মাইক দেবকে বলে যে তোমার কি এখানে কিছুটা গরম লাগছে? আর এমনটা হচ্ছিল কারণ সেখানে লাভা বয়ে যাচ্ছিল। মাইক নিজেকে বাঁচাতে ডানা উইংস ব্যবহার করে উড়তে শুরু করে এবং দেব তার গ্লাইডার ফরমেশন ব্যবহার করে। এভাবে ওরা ওখান থেকেও বেঁচে সামনে বেরিয়ে যায়। এখন এই জায়গায় আসার পর ওদের মনে হয় যে এর চেয়ে বড় বিপদ আর কি আসতে পারে। ঠিক সেই মুহূর্তেই সেখান থেকে এক বিপজ্জনক এনার্জি বের হয়। নিজেকে বাঁচাতে দেব ফরমেশন ব্যবহার করে। ওদের সামনে থেকে খুব বিপজ্জনক বাদুড় ব্যাটস আসছিল, যাদের মোকাবিলা করা জরুরি ছিল। সেখান থেকে বাঁচার জন্য একটি রাস্তা দেখতে পায় এবং তার মাধ্যমে ওরা অন্য এক জায়গায় চলে আসে।
এখানে মাইক অনেক বড় সাইজের গ্রিন ক্রিস্টাল দেখতে পায়। এটাই সেই পাওয়ার সোর্স যা সোয়ালোয়িং অ্যান্টস ব্যবহার করে। এটা দেখার জন্য দেব আর মাইক দৌড়ে সেখানে যেতে থাকে। তখনও ওদের পেছনে সেই বিপজ্জনক বাদুড়গুলো পড়েছিল, কিন্তু ওই বাদুড়গুলো গ্রিন ক্রিস্টালের এপার ওপার যেতে পারত না। তাই দেব আর মাইক সেখানে চলে যায়। ওরা লুকিয়ে পড়ার পর বাদুড়গুলো সেখান থেকে গায়েব হয়ে যায়। কিন্তু মাইকের এখনও সন্দেহ হচ্ছিল যে এখানে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। এই গ্রিন ক্রিস্টাল দেখে দেব মাইককে বলে, সম্ভবত এটাই সেই পাওয়ার সোর্স যার কথা ওশান ট্রাইবের এল্ডার বলেছিলেন। সম্ভবত এই কারণেই বাদুড়গুলো এখানে আসতে ভয় পাচ্ছিল। মাইক বলে, যখন এই জিনিসটা এত পাওয়ারফুল, তখন তুমি ভাবো এর দাম কত হতে পারে। কারণ এর ভেতরের এনার্জি যে কাউকে শক্তিশালী করে তুলতে পারে। তাই কেননা আমরা এখান থেকে কিছু টুকরো সাথে নিয়ে যাই, এগুলো বিক্রি করে আমরা অনেক টাকা আয় করতে পারবো। দেব প্রথমে সেটা নেড়েচেড়ে দেখে এবং যেহেতু সেগুলো খুব শক্ত ছিল, তাই সে সেখান থেকে বড় পাতা তুলে নেয়। মাইক অবাক হয়ে বলে, তুমি সত্যি ভাবছ যে আমরা এগুলো এখান থেকে নিয়ে যাব? দেব বলে, ওশান ক্ল্যানের এল্ডার বলেছিলেন এগুলোর ভেতর থেকে প্রচুর লাইফ এনার্জি তৈরি হয় যা দুর্বলদের কাজে আসবে। কিন্তু তখনই ওরা শুনতে পায় যে খুব বিপজ্জনক সোয়ালোয়িং অ্যান্টস আসছে। হঠাৎ সেগুলো ওদের ওপর হামলা করে দেয় এবং এরই সাথে এই পার্টটি এখানেই শেষ হয়ে যায়।